নমস্কার বন্ধুরা, ফুড এনজয় 7 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ঠান্ডাই পাউডারের একদম সহজ একটা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা আপনারা 2 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। আর এটা দিয়ে ঠান্ডা পায়েস, কুলফি, আইসক্রিম তো বানিয়েই নিতে পারি। আর ঠান্ডাই তো আমরা বানাতেই পারি। চলুন তাহলে তাড়াতাড়ি বানিয়ে ফেলি। এটা বানানোর জন্য একটা কড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ছোট 1 কাপের বাদাম, তার সাথেই দিয়ে দেবো ছোট হাফ কাপ কাজু। এখানে কাজু আমি টুকরো ব্যবহার করেছি। আর দিলাম ছোট হাফ কাপের থেকে একটু কম পেস্তা। দিলাম 10টা গোলমরিচ আর 4টে ছোট এলাচ। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। গ্যাসের ফ্লেমটা একদম লো করে এটাকে হালকা করে ভেজে নেব। ভেজে নিলে ড্রাই ফ্রুটের নরম ভাবটা কেটে যায় আর এর শেলফ লাইফ অনেক বেড়ে যায়। আর আপনারা যদি গ্যাসের মধ্যে ভাজতে না চান, তাহলে 10 থেকে 15 মিনিট রোদের মধ্যে রেখে দিলেও এর নরম ভাবটা কিন্তু কেটে যাবে। 1 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াটা নামিয়ে ওর মধ্যে দিয়ে দেবো 2 চামচ পোস্ত আর দিয়ে দেবো 2 চামচ মেলন সিডস, যেটাকে আমরা চার মগজও বলে থাকি। আর দিলাম 1 চামচ মৌরি। এখানে আমি পাতলা মৌরি ব্যবহার করেছি, আপনারা চাইলে মোটা মৌরিও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো ছোট 1 কাপ গোলাপের পাপড়ি। এখানে আমি দেশি গোলাপের পাপড়ি ব্যবহার করেছি। এটা যে কোনো সুপার মার্কেটে আপনারা পেয়ে যাবেন। এটা শুকনো হয় আর এটা ঠান্ডাই পাউডারের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার দেয়। আর এখানে আমি 1 টুকরো জায়ফল আর একটুখানি দারচিনি নিয়েছিলাম, সেটাকে আমি পিষে নিয়েছি আর সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব একসাথে মিলিয়ে নেব। কড়াটা এখনও হালকা গরম আছে, এর থেকে বেশি গরম আর চাই না। ভালো করে মিলিয়ে নিয়ে কড়ার মধ্যেই 2 মিনিট রেখে দেবো। 2 মিনিট হয়ে গেছে। এবার এটাকে গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেবো। যখন এটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন এই গ্রাইন্ডার জারের মধ্যে দেবেন, না হলে ড্রাই ফ্রুট ওর নিজের অয়েল রিলিজ করে দেবে। দিয়ে দেব অল্প একটু কেশর আর দেব 1 পিঞ্চ মতন হলুদ। যদি আপনারা কেশর না দিতে চান তাহলে নাও দিতে পারেন, তার বদলে হলুদও ব্যবহার করতে পারেন, কারণ হলুদ আমাদের শরীরের জন্য কতটা উপকারী আমরা সবাই জানি। দেখুন আমি এর একটা একদম ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এটা পেশার সময় ধ্যান রাখবেন, একেবারে গ্রাইন্ড করবেন না, বন্ধ করবেন চালাবেন, আবার বন্ধ করবেন চালাবেন, এইভাবে পিষে নেবেন, না হলে ড্রাই ফ্রুট ওর নিজের অয়েল রিলিজ করে দেয় আর পাউডারটা স্টিকি হয়ে যায়, মানে আঠালো আঠালো হয়ে যাবে। দেখুন ঠান্ডাই পাউডার একদম রেডি হয়ে গেছে। এটাকে আপনারা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে 2 মাস ধরে রেখে ব্যবহার করতে পারেন। এবার ওপর থেকে গোলাপ ফুলের পাপড়ি সাজিয়ে দিয়ে তাড়াতাড়ি আমি ঠান্ডাই বানিয়ে নেব। যেই গ্রাইন্ডার জারে পাউডারটা পিষেছিলাম তার মধ্যেই দিয়ে দেবো 1 গ্লাস দুধ, দিয়ে দিলাম 2 চামচ ঠান্ডাই পাউডার আর দিলাম 2 চামচ চিনি, দিয়ে এটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নেব। দেখুন ইনস্ট্যান্ট ঠান্ডাই কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এর খুব সুন্দর একটা কালার এসছে। এটা খুব টেস্টি হয়েছে খেতে, আর গরমকালে এটা খাওয়ার কিন্তু আলাদাই একটা মজা। আমি এখানে আইস ব্যবহার করিনি, কারণ দুধটা আমি ঠান্ডাই ইউজ করেছি, আপনারা চাইলে আইসও দিতে পারেন। আর বেঁচে থাকা পাউডার দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন কুলফি, আইসক্রিম বা ঠান্ডা পায়েস। বন্ধুরা আমি তো এটা এনজয় করছি, আর আপনারাও অবশ্যই ট্রাই করুন, ভীষণই পছন্দ হবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে বাকি বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হবে আরও একটা অন্য ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।